একজন মধ্যবিত্ত বাঙালির কাছে পাহাড় শব্দটা যে ঠিক কতটা দামি সেটা একমাত্র একটা মধ্যবিত্ত বাঙালিই বুঝতে পারে। আর আমিও যেহেতু বাঙালি, তাই আমি এই ভিডিওতে চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার, যে কি করে তোমরা একদম লো বাজেটে সাউথ সিকিম ভ্রমণ করতে পারবে। তো আজকের গল্পটা ঠিক শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এন্ড নিউ ব্লগ। দীঘা ঘুরে আসার পর তো তোমরা পুরো কমেন্টের পাহাড় বানিয়ে দিয়েছো যে ভাই যা পাহাড় যা। তো সেই পাহাড়ের ভিডিওর জন্যই আজকে আমি যেতে চলেছি আমার জীবনে প্রথম পাহাড়। আজকে আমরা যেতে চলেছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা ছাড়বে আমাদের শিয়ালদা থেকে ঠিক 7:40-এ, আর আমাদের নিউ জলপাইগুড়ি জংশনে ঢুকবে হচ্ছে কালকে 6টার মধ্যে। তো আজকে আমাদের এই জার্নিতে আমাদের সঙ্গ দেবে 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। সময় 7:41, আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট হচ্ছে বিধাননগর রোড, তারপরে দক্ষিণেশ্বর, তারপর হচ্ছে বর্ধমান জংশন, তারপর হচ্ছে গুসকারা, দেন বোলপুর শান্তিনিকেতন, দেন আহমেদপুর জংশন, দেন সাইনথিয়া জংশন, দেন রামপুরহাট জংশন। সবই জংশনে দাঁড়াচ্ছে বেশিরভাগ। নৈয়াডি জংশন, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, শ্যামসি, কুমেটপুর জংশন, আজমনগর রোড, ডালখোলা, কিশনগঞ্জ, আলুবাড়ি রোড জংশন, নিউ জলপাইগুড়ি জংশন। টোটাল আমাদের শিয়ালদা থেকে প্রায় 573 কিলোমিটার মতো জার্নি করে কালকে ভোর ঠিক 6:20 নাগাদ আমাদের ট্রেন ঢুকবে নিউ জলপাইগুড়ি জংশন। তারপরে নিজেদের মধ্যে ঘন্টাখানেক গল্প করতে করতে হঠাৎ আমাদের সামনে এসে আগত হলো টিটি মশাই। কিন্তু আমাদের তো 400 টাকাতে স্লিপার কোচের টিকিট কাটা আছে, সুতরাং আমাদের কোনো চাপ নেই। খেতে বসিনি এখন, এই যে প্লেট এখানে নিয়ে বসে আছি। সত্যি বলছি কষ্ট করেছে খেতে হবে। এই জায়গায় ডিম এখন তুই চলতে গেছে ট্রেন দাঁড়ালো। কোথায় দাঁড়ালো? এটা স্টেশন, দেখা যায় এটা কি স্টেশন? শান্তিনিকেতন গাইস বেরোতে পারছি না, কি করবো, দুঃখিত। এখন খেতে হবে এইভাবে। উপরেরটা পুরো আমি বসেছি হচ্ছে মিডিলের ঘাটে, হচ্ছে ব্যাপার। শুয়েছিলাম এতক্ষণ, এখন ডেকে বলছে যে খেতে হবে, তার জন্য আমার খেতে বসে কিছু নেই। রাতে আমাদের মেনুতে আছে রুটি, 3টে করে রুটি, আমি একজনেরটা নিয়ে নিয়েছি। টোটাল 4টে রুটি আমার, মাংস 2টো করে, ডিম সেদ্ধ, আলু তরকারি, আর হচ্ছে এখানে একটা কালা গাছ সুন্দর, কালা গাছ। রাতের এই হচ্ছে টোটাল মেনু। কি করে আমি খাচ্ছি আমি জানি, ওপরে যাতে পারছি একটু বেকা হয়ে কাগজ ফেললে কেন? একটু মাংস খাই, মাংস এই নিয়ে এই তো তারপর অত সুন্দর মেনু দিয়ে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে দিয়েছিলাম একটা টানা ঘুম। আর ঘুম থেকে উঠে আজকে আমাদের দিনটা শুরু হলো এত সুন্দর একটা আবহাওয়ার সাথে সাথে। কারণ তোমাদের বাথরুমটা ঠিকঠাক ঘুরে দেখাতে পারিনি। তো দেখো বাথরুম কিরকম। একটা কোমর মোটামুটি পরিষ্কার, এখানে ফ্ল্যাশ আছে যেটা কাজ করে না, এখানে আছে বেসিন একটা ছোটখাটো যেটা কাজ করে, এখানে একটা টাইপের কল আছে যেটা কাজ করে। এই হচ্ছে টোটাল বাথরুম। ফাইনালি গাইস গুড মর্নিং ফ্রম ডিফারেন্ট প্লেস। পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা চলে এসেছি অনেক দূরে, আমাদের কলকাতা শিয়ালদা ছেড়ে। তো যাই হোক, গুড মর্নিং। সারা রাত একদম জবরদস্ত ঘুম দিয়েছি। সারা রাতে কোনো স্টেশন কভার করিনি, একদম 11 ঘন্টা ঘুম দিয়েছি ব্যাগটা একদম তালা লাগিয়ে। আর তোমরা যারা আসবে অবশ্যই ব্যাগে তালা লাগিয়ে দেবে, নাহলে কিন্তু চুরির ভয় বিশাল। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমরা ঢুকতে হচ্ছে এনজেপি। আমাদের টাইম ছিল হচ্ছে 6:20, এখন বাজে হচ্ছে 6:07। এবার জানি না কখন ট্রেন ঢুকবে আমাদের এনজেপি। পুরো আশা করি পুরো টাইমে ঢুকবে। ট্রেন 10 মিনিট মতো লেটে চলছে, এবার যদি ট্রেনে দেয় তাহলে তো তাড়াতাড়ি ঢুকে যাবো। তো যাই হোক, সকালবেলা একদম ঘুরতে তা ফ্রেশ হলাম। আমাদের ট্রেন যত এনজেপি দিয়ে ঢুকছে তত আস্তে আস্তে না তারটা কেমন কমে আসছে। নির্ধারিত সময় থেকে ঠিক 12 মিনিট লেটে আমাদের ট্রেন ফাইনালি আমাদের পৌঁছে দিল এনজেপি মানে নিউ জলপাইগুড়ি জংশন। আমাদের এই সিকিম ভ্রমণের টোটাল কত টাকার কস্ট করলো, কত টাকার কস্টিং করলো, সেগুলো তোমাদের সব লাস্টে বলছি। তো তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি থাকো, সবই জানতে পারবে। এখানে আমাদের সব লাগেজ প্যাকেট ওপরে তুলে দেওয়া হলো, এবার এটাকে পুরো প্যাকেট করে আটকে দেবে। আর একবার এখানে লাগেজ লোড করার পরে এখান থেকে আর কিচ্ছু না যাবে না, তার জন্য ওরা একবার আগের দিয়ে ডাইরেকশন দিয়ে দিয়েছে যে তোমাদের যা যা নেওয়ার একবার আগেই নামিয়ে রাখতে হবে।
নাহলে পরে আর কিছু পাওয়া যাবে না। তার জন্য আমরা সব লাগেজ তুলে দিয়েছি, যা যা আমাদের কাছে রাখার সেগুলো রেখেছি। তো এইবার আমাদের গাড়ি থামবে হচ্ছে কোনো একটা ব্রেকফাস্টের জায়গায়, দেখা যাক কোথায় গিয়ে থামে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল এনজিপি স্টেশনের এখান থেকে, আমাদের পুরো রিজার্ভেশন করা গাড়ি। এবার আমাদের নেক্সট হল্ট হচ্ছে খাবার খাওয়ার ওইখানে। আসলে আমরা 5-6 দিনের জন্য সিকিম ঘুরতে এসেছিলাম, আর আমাদের এই সিকিম ভ্রমণে পার হেড অ্যাপ্রক্স 8,500 টাকা করে পড়েছিল, ইনক্লুডিং ফুডিং, লজিং, সাইট সিন। তো এইবার আসি 8,500 টাকা সিকিম ঘুরতে গেলে তোমাদের কার সাথে যোগাযোগ করতে হবে। আসলে আমরা যার থেকে আমাদের সিকিম প্যাকেজটা করিয়েছিলাম তার দুটো নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাও তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা ডেসক্রিপশনটা একবার দেখে তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। তাও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, চলো পুনরায় আবার গল্পে ফেরা যাক। এনজিপি থেকে পথ চলা শুরু করে ঠিক প্রায় 2 ঘন্টা মতো আমরা গাড়িতে জার্নি করে এখন আমাদের পেয়ে গেছে হালকা হালকা খিদা। তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এই হোটেলটায়। এখানে আমাদের গাড়ি পার্কিং করে আছে। এবার এখান থেকে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে সোজা চলে যাবো হচ্ছে সিকিম। আর তোমরা কি একটা কথা জানো, এই মুহূর্তে আমরা আছি পশ্চিমবঙ্গে, আর এই যে তোমরা দেখছো যে ব্রিজটার ওই পার হচ্ছে সিকিম, কি তাই তো? ঠিক বললাম তো? একদমই তাই। এখন ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে, ঠিক ব্রিজটা ক্রস করে আমরা 2 মিনিটের মধ্যে চলে যাবো সিকিমে। দুটো আলাদা স্টেট। চলো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো সিকিম, তারপর সেই লেভেলে মজা হবে। এবার সিকিম ঢুকলে আস্তে আস্তে করে টেম্পারেচারটা কমতে থাকবে। এখনো প্রায় 25 ডিগ্রি মতো আছে, যেখানে আমরা দাঁড়ানো 25 ডিগ্রি মতো টেম্পারেচার আছে, মোবাইলে দেখলাম। তো এখান থেকে কিছু ব্রেকফাস্ট করবো হালকা পাতলা, তারপরে আবার সোজা চলে যাবো যে 5 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছে সিকিম। গাইস চলে এসেছে আমাদের সামনে মোমো, চিকেন মোমো 3 প্লেট, মোমো স্যুপ 3 প্লেট। এটা হচ্ছে চিকেন, কি এটা? চিকেন থুপা। আর এই হচ্ছে চাউমিন, এগ চাউমিন, ব্রেড অমলেট। এই হচ্ছে আমাদের টোটাল সকালে ব্রেকফাস্ট। এখন প্রায় 9:30 মতো বাজে, এখন আমরা এইসব ব্রেকফাস্ট করছি। এইটা আমি খাবো হচ্ছে প্রথমবার চিকেন থুপ্পা, জানি না কিরকম খেতে হবে। আর চাও এগুলো সবই মোটামুটি আগে খাওয়া আছে, চিকেন থুপ্পাটা নতুন এবার। তো চলো গাইস এবার একটা মোমো ট্রাই করি। এই যে মোমো, মোমো দশে 8 দেবো। এবার স্যুপটা ট্রাই করতে হবে। স্যুপটাতে নুন হয়নি একটু, এটা তো নুন কম। স্যুপটা ভাই একটু নুন হয়নি, নুন লাগবে দাদা স্যুপে। টোটাল মোমোটা তো দারুণ খেতে, একটু লবণ কম হয়েছে সেটা বড় কথা না, বড় কথা যে লবণ ছেড়ে দিয়ে দেবে। তো গাইস চলো এবার চিকেন থুপ্পাটা ট্রাই করি। এই চিকেন মোমোটা দারুণ, একদম দারুণ। মোমোটা কিন্তু টক, মোমোর পরে যদি কিছু আসে টেস্ট হিসাবে এইটা হবে। চাউমিনটা এখন খেয়ে দেখিনি, চাউমিনটা খেয়ে তোমাদের বলছি। এইভাবে কে খায় মানুষ? তুমি এত মানুষ সেটা বলবো না, আমি একটু টেস্ট করি। এই না গাইস বললাম, ফার্স্টে আসবে চিকেন মোমো, তারপর আসবে চাউমিন, তারপর আসবে চিকেন থুপা। ফাইনালি সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের পথে। এখন আমাদের প্রায় 3.5 ঘন্টার মতো জার্নি করতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো পেলিংয়ে আমাদের হোটেলে। গাইস ফাইনালি ব্রেকফাস্টের পরে প্রায় আরো ঘন্টা 3 মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসলাম এরকম একটা জায়গা, সুন্দর লেভেলের একটা জায়গা। দেখো তোমরা একবার কি সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর পাহাড় দেখো, প্রেমে পড়ে যাওয়ার মতো পাহাড়। আর এখানে আমাদের হচ্ছে চা ব্রেক, মানে এখানে আমাদের গাড়ি দাঁড় করলো যারা যারা চা খাবার খেয়ে নেওয়ার জন্য। ফাইনালি আমরা এনজিপি থেকে প্রায় 130 কিলোমিটার মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলের সামনে। দেখো তোমরা কত সুন্দর হোটেল। আর এই হোটেলের বিশেষত্ব জানো তোমরা কি? ফাইনালি এই হচ্ছে 301, যেটা হচ্ছে আমাদের রুম। দেখো তোমাদের কি থেকে শুরু করে বুঝতেই পারছি না। দেখো এখানে প্রথমে খাট থেকে শুরু করি, এখানে হচ্ছে খাট, এই যে আমাদের ব্যাগ অলরেডি রেখে দিয়েছি আমরা এখানে।
এই হচ্ছে খাট, কত বড় একটা খাট। এই হচ্ছে টোটাল রুম। এখানে আছে টিভি, এখানে আছে মিরার, এখানে আছে টিভি, সুইচ বোর্ড, সেটটপ বক্স, এইসব ইত্যাদি ইত্যাদি। এখানে তোমরা জলের ড্রাম এনেও রাখতে পারো। এখানে ডাস্টবিন আছে। এখানে সুন্দর একটা টেবিল আছে যেখানে এখানে সব লাগেজ ফাগেজ সবাই এনে রেখে দিয়েছে। ওখানে আছে একটা ঘড়ি। আর এই হচ্ছে টোটাল রুম, দেখো তোমরা একবার কতটা সুন্দর। আর এই হচ্ছে বাথরুমের পাশে সুইচ বোর্ড, ওই হচ্ছে ওই খাটের পাশে একটা সুইচ বোর্ড আছে, আর ওই পাশেও একটা সুইচ বোর্ড আছে, আর দুপাশে দুটো টেবিল আছে। এই হোটেলে এসে যদি তোমরা মনে করো যে এই হোটেলে বসে তোমরা কাজ করবে, তোমাদের অফিসের কাজ বাজ মেটাবে, তো তারা একদম আরামসে পারবে তোমাদের কাজ মেটাতে। কারণ এখানে দেখো টেবিলের ছড়াছড়ি, যেদিকে তাকাবে সেদিকেই টেবিল, চেয়ারও রাখা আছে। আর এবার চলো তোমাদের মেন ইম্পর্টেন্ট জিনিসটা দেখা, সেটা হচ্ছে বাথরুম। ওপেন দ্য ডোর, লেটস। কত সুন্দর ক্লিন, দেখো একবার বাথরুম কত সুন্দর ক্লিন। এখানে কোমোডের ব্যবস্থা আছে, এখানে আছে বেসিন, এখানে আছে গিজার। গিজার তো অবশ্যই থাকবে। আর এই হচ্ছে লাইট ফাইট টোটাল। এই হচ্ছে বাথরুম, শাওয়ারও আছে। এই হচ্ছে বালতি, মানে কল সিস্টেম। এখানে হ্যাঙ্গওভারও আছে। এখানে একটা সুন্দর মিরার আছে, মিরার না, এটা অ্যাকচুয়ালি উইন। আর পাহাড়ে এসে ভিউ রুম নেবো না, সেটা আবার হতে পারে। দেখো তোমরা এই হোটেলে বিশেষত যেটা তোমাদের বলছিলাম, তো তোমাদের পর্দাটা সরাই। ও মাই গড, দেখো একবার ভিউটা দেখো জাস্ট। তোমরা একবার দাঁড়াও, উইন্ডোটা খুলে দিই, দাঁড়াও। ওয়াও গাইস, দেখো একবার, দেখো তোমরা একবার ভিউটা দেখো গাইস। এখানে এই হচ্ছে টোটাল পাহাড়ের ভিউ, দেখো তোমরা একবার দেখো। না না, তোমরা জাস্ট একবার দেখো কতটা সুন্দর। তো এবার মেন কথা যেটা, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে অনেক জার্নি করে এসেছি, সবাই একদম লাগেজ ফাগেজ এসে রেখে দিয়েছে। এইবার প্রথমে ফ্রেশ হবো, চান দান করে, তারপরে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বেরাবো সাইড সিনে, বা এখানে দেখি কি কি করি, যা যা করবো তার সবকিছুর সাথে সাক্ষী থাকবে তোমরা। তো কি কি করবো সবই তোমরা দেখতে পারবে। ফাইনালি আমাদের চান দান সবকিছু কমপ্লিট। এবার আমরা একদম পুরো ফ্রেশ। এইবার আমাদের যেতে হবে নিচে গিয়ে খাবার দাবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে একটু 1 ঘন্টার মতো রেস্ট করবো। রেস্ট করে তারপরে আমরা আমাদের মতো বেরাবো সাইড সিনে। তোমাদের যে বললাম না সাইড সিনে যাবো, কোনো সাইড সিনে আজকে না, সাইড সিনে হবে কালকে। আর আজকে আমরা আমাদের মতো ঘুরবো। এই হচ্ছে কিছুটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এইখানে এরকম ভাবে সব টেবিল পাতানো, টেবিল চেয়ার, এরকম পুরো টোটাল অ্যারেঞ্জমেন্ট। তো গাইজ আসো তোমাদের দেখিয়ে দিই পেলিংয়ে আমাদের প্রথম দিনের লাঞ্চে কি কি আছে। আছে ভাত, আর এখানে আলু উচ্ছে ভাজা, সাথে রয়েছে বাঁধাকপির তরকারি, রয়েছে গরম গরম ধোয়া ওঠা ডাল, আর গরম গরম মাছ, সাথে চাটনি আরও রয়েছে। তারপর তো পেঁয়াজ লঙ্কা এগুলো তো রয়েছে, যে চাটনিও কিন্তু বলতে বলতেই এসে গেছে। তো এই হলো ওভারঅল আজকে আমাদের পেলিংয়ের ফার্স্ট ডে লাঞ্চ। ফাইনালি আমরা বসে পড়েছি খেতে। ট্যাঙ্কাতে তো আমাদের দুপুরে মেনু কি সবই দেখালো। ট্যাঙ্কাটা আমি আর বেশি কিছু করে দিয়েছি, আর আমি কিছু বলবো না। ডালের টেস্টটা দুর্দান্ত। তুই বাচ্চা উচ্ছে খাজা বুঝলি, উচ্ছে খাও। আচ্ছা, ডাল দিয়ে মোটামুটি টেস্টটা ভালোই লাগলো আমার। একটু ব্যাক করে ধরে দিস। দারুণ টেস্ট গাইস, দারুণ টেস্ট। কলকাতার বাইরে বিরিয়ানির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো তো হয়নি কোনোদিনও। তো গাইস পেলিংয়ে কিন্তু আজকে আমাদের ডে 2 আর রাত হয়ে গেছে, তাই ডিনার টেবিলে অলরেডি বসে পড়েছি। আর তোমাদেরকে দেখাই আজকে আমাদের ডিনারে কি কি আছে। দেখো ডিনারে সম্পদও নেই, মনোজিত নেই, ঠিক আছে। তো একবারে ভিডিওটা আমিই করছি। তো ডিনারে দেখো ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, আর ডাল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, আমি ফুলকপিটা তো দেখতে পাচ্ছি, সাথে আলু এরকম কিছু রয়েছে, আর ডিম কষা রয়েছে। তো এই হলো আজকে আমাদের ওভারঅল রাতের ডিনার। তো তোমাদের কাছে সন্ধ্যের পর আর ব্লগে ফিরে আসতে পারিনি, কারণ এত সাইট সিন করেছিলাম, গাড়িতে অনেকটা সময় লেগে গেছিলো, তাই খুব ধকল গেছে, তাই শুয়ে পড়েছিলাম। একদম ঘুম থেকে উঠেই মাত্র চলে এসেছি সোজা ডিনার টেবিলে। তো ডিনারটা করে ব্লগটা এন্ড করবো। ফাইনালি ভিডিওটা এন্ড করার টাইমটা চলেই আসলো। দেখো আমি এখন এখানে সুন্দর প্রকৃতির ভিউ এনজয় করতে করতে আজকের ব্লগটা এন্ড করছি। আর জায়গায় জায়গায় তোমরা ট্যাঙ্কাদার নলেজ শুনেছো, কারণ অত ক্লিয়ারভাবে অত স্পষ্টভাবে বলতে পারবো না, বলতে গেলে তোতলে যাবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য কমেন্ট বক্সটা খোলা রাখবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগের সাথে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।